ফিতরা কি দিয়ে দেবেন এবং কার কাছে দেবেন। এক, স্পষ্টভাবে যখন হাদিস রয়েছে স্পষ্ট, তখন আপনি খাদ্যদ্রব্য দিয়ে দেবেন। আপনি যেটা খান টাকা দিয়ে দিতে যাবেন না, খাদ্যদ্রব্য দিয়ে দিবেন। কি বললাম বুঝলেন? এক। দুই, কোথায় ফিতরা জমা করবেন, কিভাবে দিবেন। এক, এটাও জেনে নেওয়া দরকার আছে না নেই? আছে। আচ্ছা, আমরা ফিতরাটা দিই কেন, এটাকে বলি। ফিতরা দিই আমরা এই কারণে, যাকাতুল ফিতর এই কারণে আমরা দিই যে রমজান মাসে রোজা করতে করতে যদি কোনো ছোট বড় ভুল ত্রুটি হয়ে যায় ছোটখাটো, তাহলে এই ফিতরাটা হচ্ছে এই ছোটখাটো ভুলের কাফারা। এই ফিতরার মাধ্যমে আল্লাহ আপনার রোজা অবস্থায় ছোটখাটো ভুলগুলোকে কি করবে? মাফ করে দিবে, তাই তো? আপনি 15টা রোজায় ফিতরা দিয়ে দিলেন, তাই তো? আচ্ছা বলুন তো, 15টা রোজায় ফিতরা দেওয়ার পরে এখনো তো 15টা রোজা বাকি আছে, আছে না নেই? তাহলে এই 15টার ভিতরেও তো ভুল ত্রুটি হতে পারে, পারে কি পারে না? পারে। তাহলে তখন কি করবেন? ওই জন্য অত আগে ফিতরা দিবেন না। কি বললাম বুঝলেন? ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দিবেন, ঈদগাহে যাওয়ার আগে। এইবার আপনি যদি মনে করেন যে ঈদগাহে যাওয়ার আগে মানে ঈদের সওয়ালের চাঁদ উঠে যাওয়ার পর, চাঁদ উঠে যাওয়ার পরে আপনি দেন, কোনো সমস্যা নেই। তবে 2-3 দিন আগে গরিব মানুষদের সুবিধার্থে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। কি বললাম বুঝলেন? এবার আর একটা কথা বলি, ফিতরা কি দিয়ে দেবেন এবং কার কাছে দেবেন। এক, স্পষ্টভাবে যখন হাদিস রয়েছে স্পষ্ট, তখন আপনি খাদ্যদ্রব্য দিয়ে দেবেন। আপনি যেটা খান টাকা দিয়ে দিতে যাবেন না, খাদ্যদ্রব্য দিয়ে দিবেন। কি বললাম বুঝলেন? এক। দুই, কোথায় ফিতরা জমা করবেন, কিভাবে দিবেন। এক, এটাও জেনে নেওয়া দরকার আছে না নেই? আছে। প্রথম নম্বর আমাদেরকে দেখতে হবে যে সুন্নত পদ্ধতি কোনটা। সুন্নত পদ্ধতি হচ্ছে ফিতরা নিজে নিজে বিলি বন্টন করা, নিজের ফিতরা নিজে দেওয়া, এটা কি সুন্নত। এবার আপনি যদি মনে করেন যে মোড়লের কাছে জমা করব, এগুলো হয় আপনাদের এলাকায়? হয়। মোড়লের কাছে আপনি জমা করবেন কোন উদ্দেশ্যে? যাতে গরিব মানুষরা পরিমাণে একটু বেশি পায়, এই কারণে, তাই তো? কোন মোড়লের কাছে জমা করবেন? যে মোড়ল ঈদের নামাজ হয়ে যাচ্ছে তবুও ফিতরার চাউল, ফিতরার গম এইগুলো বিতরণ করছে না, এই মোড়ল